আজ আমি আপনাদের ম্যাগি ফ্রাই করে দেখাবো। আমি আমার বাচ্চাদের জন্য ম্যাগি রোস্ত বানাই, ভাবলাম আজকে ম্যাগি ফ্রাই করে আপনাদের দেখাবো এবং আপনারাও তাহলে করতে পারবেন। মিস্টার নুডলস আছে, আমি দুটো মিস্টার নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি, চিকেন। এবার একটা বাটি করে গরম জল বসিয়েছি। এবার মিস্টার নুডলসটা কেটে ওর ভেতরে আমি দিয়ে দিলাম। 2 মিনিটের মতো সিদ্ধ হবে। এবার তার মধ্যে মশলা দুটো দিলাম না, মশলা দুটো পাশে রেখে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, ম্যাগিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে মিশে যায়। নুনটা আগে থেকে দিয়ে দিলে রান্নাটা টেস্টি হয়। এবার নুন দিয়ে যতক্ষণ একটুখানি হালকা সিদ্ধ হতে হতে 2 মিনিটের মধ্যে আমি ওটাকে নাবিয়ে পাশে রাখবো। এবার একটা ফ্রাই প্যান বসাচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দেবো, তেল দিয়ে দুটো ডিমের ভুজিয়া বানাবো। এবার ম্যাগিটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, জল কমে এসছে। এবার আমি ম্যাগিটাকে পাশে নাবিয়ে রাখবো। এবার ম্যাগিটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে দেখছি। তারপরে এবার নাবিয়ে এবার ভাবছি না আর একটুখানি মনে হচ্ছে বাকি আছে জলটা, তাও ঠিক আছে। এবার ভাবলাম নাবিয়ে দিই, আবার রেখে দিলে কিছুক্ষণ পরে একটু চাপ মতো হয়ে যায়। এবার নাবিয়ে রাখছি ম্যাগিটা। এবার ম্যাগি ফ্রাইটা আপনি করে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়েছি, এবার একটুখানি তেল দেবো। তেল দিয়ে দুটো ডিম দিয়ে একটু ভুজিয়া করে নেবো। ডিম চিকেন ম্যাগি ফ্রাই। এবার ডিমটাকে ফাটিয়ে ওর ভেতর দিচ্ছি। ডিমের অমলেটের মতো না করে গুঁড়ি গুঁড়ি করে দেবো, যাতে মানে ম্যাগির সঙ্গে ভালো মিক্সড আপ হয়ে যায়। দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার আস্তে আস্তে করে আমি ওটাকে নাড়ছি যাতে লেগে না যায় এবং ঝুরঝুরে হয়ে যায়। বাচ্চারা খেতে ভালোবাসে ডিমের অমলেট তো সবসময় খাচ্ছে ভেঙে ভেঙে, এই জন্য আবার ভাবলাম আজকে আমি ডিমটা দিয়ে করবো। এবার কটা চিকেন কেটেছি ছোটো ছোটো করে, সেই চিকেনগুলোকেও আমি পিস পিস করে কেটে এবারে তেল দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম, নাহলে চিকেনের একটা কাঁচা গন্ধও বেরোবে। একটুখানি না ভাজা হলে চিকেনটা একটু টেস্টিও হয়, ভাজলে দেখতে। এবার পাশে আমি রেখে দিলাম। এবার আবার ফ্রাই প্যানে একটু তেল দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও না ভাজলে খেতে ঠিক ভালো লাগে না। একটু নুন দিয়ে দিলাম সামান্য, পেঁয়াজটা নুয়ে যায়। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর ভেতরে ভাবছি ম্যাগিটা দিয়ে দিলাম। এবার ম্যাগিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। ডিম আছে, চিকেন আছে, আর ম্যাগিটা যতক্ষণ না শুকোবে ওই আঠা আঠা হয়ে থাকলে খেতে একদমই টেস্ট লাগবে না। তাই জন্য আমি ভালো করে এবার একটা বড় একটু জায়গায় নিয়ে, ওই জায়গাটা ছোট ছিল, হচ্ছিল না, বড় একটা জায়গা নিয়ে ভালো করে নাড়াচাড়া করলে কি হয়, একটু ঝরঝরা হয়ে গেলে খেতে ভালো লাগে। দেখবেন চাউমিনগুলো যখন ঝরঝরা হয় কী সুন্দর টেস্টি লাগে, সবার ভালো লাগে। ম্যাগি ফ্রাইটাও খুব ভালো লাগে। এবার আমি মশলাটা ভাবছি দিয়ে দিই। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ম্যাগির জলের সঙ্গে কিন্তু দিইনি, তাহলে টেস্টটা গন্ধটা সব উড়ে যায়। ওই জন্য ভেবেছি এবারে আমি মশলাটা পরেই দেবো। বাচ্চারা তো সবসময় মশলা দিয়েই খায়। আমি বললাম আজকে দেখ আমি একটা রান্না করে তোদের খাওয়াবো। এবার দেখুন ম্যাগিটা কিরকম ঝরঝরে হয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা